ইসলামিক ফাউন্ডেশন, যেটা থেকে কি করা হয়, সারা বাংলাদেশ সবাই এটা দেখে এটার উপরে কি করে আমল করার চেষ্টা করে, বিশেষ করে ফিতরার বিষয়টা নিয়ে। তো তারা আরো একটু কি করেছেন, বাড়িয়েছেন বিভিন্ন অঞ্চলের দিকে লক্ষ্য করে। দেখা যায় যে আমাদের এদিকে 60 টাকা হলো কেজি আটা, গমের আটা, অনেক জায়গায় 65 টাকা 70 টাকা, একটু বেশি। এই হিসাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে যে সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। কয় টাকা? 115 টাকা যদি কেউ দেয় তাহলে তারা সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে, ঈদের দিন সকালবেলা এরকম পরিমাণ মালিক থাকবে, তাদের উপর ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা হাদিস শরীফের মধ্যে 5টা বস্তুর কথা এসেছে ফিতরা দেওয়ার কথা। তো আপনারা চাইলে সেই সমস্ত পণ্য দেওয়ার কি করতে পারেন, ফিতরা দিতে পারেন। আর যদি চান তাহলে আপনারা টাকা দিয়ে, মূল্য দিয়েও কি করতে পারেন, ফিতরা আদায় করতে পারেন। তবে যুগের চাহিদা অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী উলামায়ে কেরাম বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে ফিতরাটা আমরা কি করব, টাকা দিয়ে আদায় করে দেব। দেখা যায় যদি আমরা একজন ব্যক্তিকে শস্য দিয়ে কি করি, ফিতরা আদায় করি, মনে করেন হাদিসের মধ্যে গমের কথা আছে, গম দিতে হবে 1 কেজি 635 গ্রাম, এই পরিমাণ গম। এখন আমি যদি একটা ব্যক্তিকে এলাকার 20টা লোক কি করে এই পরিমাণ গম দেয়, মনে করেন দিল ঈদের দিন সকালবেলা থেকে আমি এই পরিমাণ গম দিলাম, এই ব্যক্তিগুলো গম দিয়ে সে কি করবে, তার ঘরের মধ্যে 2 বস্তা গম মনে করে গমের তার প্রয়োজন নাই, তার প্রয়োজন অন্য কিছু, তার ঈদের দিনে তাকে সবাই কিছু কিনে খেতে হবে, তাকে মিষ্টি দিয়ে খেতে হবে, তাকে মানুষের একটু ব্যবস্থা করতে হবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে। এই জন্য ওনারা এখানে বলেছেন যে আপনারা কি করবেন, চাইলে টাকা দ্বারা ফিতরা আদায় করে দিতে পারবেন, আদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পরবর্তীতে কি করেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম টাকা দ্বারা, মূল্য দ্বারা কি করেছেন, ফিতরা আদায় করে দিয়েছেন। মানে যেখানে যে প্রচলন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা খাদ্যের কথা কেন বলেছেন, ওই 5টা খাদ্যের প্রচলন বেশি ছিল, খেজুর, জব, কিশমিশ, গম, এগুলা বেশি ছিল, এইগুলোর কথা বলেছেন। মানুষের প্রয়োজনও ছিল এগুলা বেশি সময়। তো আপনাদেরকে অনেকে বলার চেষ্টা করবে যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, এদিকে আপনারা পদক্ষেপ করবেন। টাকা দিয়ে ফিতরা দিলেও ইনশাআল্লাহ আপনার ফিতরা দিয়ে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো ওলামায়ে কেরাম হিসাব করে বের করছেন সর্বনিম্ন যে ফিতরার পরিমাণটা এবছর 1 কেজি 635 গ্রাম গমের মূল্য 98 টাকা হয়। বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা থেকে যারা হিসাব করেছেন, আদায়ের সুবিধার্থে যদি 100 টাকা কেউ দেয় তাহলে তার ফিতরা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে ইসলামিক ফাউন্ডেশন, যেটা থেকে কি করা হয়, সারা বাংলাদেশ সবাই এটা দেখে এটার উপরে কি করে আমল করার চেষ্টা করে, বিশেষ করে ফিতরার বিষয়টা নিয়ে। তো তারা আরো একটু কি করেছেন, বাড়িয়েছেন বিভিন্ন অঞ্চলের দিকে লক্ষ্য করে। দেখা যায় যে আমাদের এদিকে 60 টাকা হলো কেজি আটা, গমের আটা, অনেক জায়গায় 65 টাকা 70 টাকা, একটু বেশি। এই হিসাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে যে সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। কয় টাকা? 115 টাকা যদি কেউ দেয় তাহলে তারা সেটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যথাসম্ভব কি করবেন, চেষ্টা করবেন টাকা দিয়েই কি করা, ফিতরা আদায় করা, যাতে মানুষের চাহিদা পূরণ হয়ে যায়। পণ্য দিলে দিবেন, সমস্যা নাই, হাদিসের মধ্যে পণ্যের কথা আছে, আপনার তো হয়ে যাবে, তাহলে টাকা দিয়ে দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে আপনার সম্পদ অনেক আছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকার মালিক বানিয়েছেন, এখন আপনি আপনার ফ্যামিলিতে 5 জন লোক, আপনি 500-600 টাকা দিয়ে মনে করেন আমার জিম্মাদারি শেষ, এরকম করা যাবে। আপনার আছে, আপনি কি করেন, পনির যে আছে, পনির একটা খাদ্য আছে, পনিরের দাম কিন্তু অনেক বেশি। পনিরের হিসাব করে দেখছি আমরা প্রায় 4900 টাকার মতো আসে ফিতরা একজন ব্যক্তির উপর। তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি 500 টাকা করে একটা ফিতরা, সমস্যা তো নাই। একজন ব্যক্তিকে, গরিব মানুষকে 100 টাকা না দিয়ে আপনি যদি 500 টাকা দেন, তার উপকার হবে কিনা, সে আপনার জন্য দোয়া করবে কিনা। তো আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি কেন 115 টাকা ইয়া করবেন, ফিতরা দিবেন? আপনি 100 টাকা ফিতরা দিবেন না, আপনি বেশি করে ফিতরা দেন না, হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ফিতরা কাদেরকে দিবেন আমি গত জুমায় বলেছিলাম, জাকাত যাদেরকে দিবেন এই সমস্ত লোকদেরকে ফিতরা দেওয়া যায়। গরিব, অসহায়, মিসকিন এদেরকে কি করবেন, ফিতরা দিবেন। আর যদি আপনাদের এখানে গত বছর দেখছিলাম একটা সিস্টেম আছে যে অনেকেই ফিতরার টাকা এনে কি করে জমা করা হয়, জমা করার পরে মসজিদ থেকে কি করা হয়, গরিব অসহায়দেরকে বন্টন করা হয়। তবে ফিতরার টাকা যেটা আসবে মনে রাখবেন, একটা টাকা কিন্তু মসজিদে লাগানো যাবে না।
মসজিদের কোনো কাজে কোথাও লাগানো যাবে না। যেটা আসবে সম্পূর্ণ টাকাটাই আবার কি করতে হবে, গরিব মিসকিনদের হাতে দিতে হবে। এই সিস্টেমটা অনেক মসজিদের মধ্যে আসে কেন, যে একটা বন্টনের সুবিধা করার জন্য আছে। দেখা যায় যে এলাকার লোক একজন দুইজন পাঁচজন দশজনকে সবাই দিল, পরিচিত সমাজ সবাই দিল, কিন্তু আরেকজন অপরিচিত গরিব মানুষ আছে, তার খবর কেউ জানেই না, তার কাছে কেউ ফেতরা দেয়নি। তো এখানে জমা হলে কি হবে, যে সবার লিস্ট করে যারা গরিব অসহায় আছে তাদের কি হবে, খুঁজে বের করে করে কি হবে, ফেতরাটা দেওয়া হয়। এই জন্য চাইলে আপনাদের এই সিস্টেম আছে, আপনারা কি করবেন, ফেতরার টাকাটা জমা করবেন, যাদের কাছে জমা করা হয় জমা করবেন, পরে সবাই বসে সুন্দর করে এটা কি করবেন, বন্টন করে দিবেন। আর যদি চান আপনারা নিজ হাতেও দিলে দিতে পারেন, সমস্যা নাই। তাহলে 115 টাকা থেকে শুরু করে উপরে আপনারা যা পারেন, যে পরিমাণ করেন, একটা করে ক্ষেত্রে আপনারা কি করবেন, সবাই আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সবাই ইনশাআল্লাহ সবাই, এটা ওয়াজিব, সবাইকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো আমরা আমল করার তৌফিক দান করেন। আমিন।